স্টার্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ভাঙ্গা ভার্চুয়াল স্কুলে তোমাদেরকে স্বাগতম। ভাঙ্গা ভার্চুয়াল আমার ঘর আমার স্কুলে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই ভাঙ্গা ভার্চুয়াল স্কুলে যেসব কলাকৌশলী তোমাদেরকে এই পাঠদান প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যাদের অক্লান্ত পরিশ্রম করে যেসব আমার সহকর্মী শিক্ষকবৃন্দ এই ভার্চুয়াল স্কুলে পাঠদান চালিয়ে যাচ্ছে তাদেরকে আবার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি মোহাম্মদ শামসুল আলম, সহকারী প্রধান শিক্ষক, মালিগ্রাম আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়, ভাঙ্গা, ফরিদপুর। আমি আজকে সপ্তম শ্রেণীর বীজগণিত অংশ থেকে তোমাদের এই পাঠদান প্রক্রিয়া অংশগ্রহণ করছি। আশা করি তোমরা উপকৃত হবে। এবং আজকে আমাদের পাঠদানের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণী গণিতের বীজগণিত অংশের 5.3 উৎপাদকে বিশ্লেষণ। এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা যেসব শিক্ষণফল অর্জন করতে পারবে তা হচ্ছে যে সূত্রে প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে, গুণের বন্টন প্রীতির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে এবং মধ্যরাশিকে ভেঙে বন্টন বিধি প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। আসো তাহলে আমার শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই যে উৎপাদকে বিশ্লেষণ এই পাঠটি আমাদের বীজগণিতের একদম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়কে ধরা হয় একদম আমাদের ভিত্তি, বীজগণিতের ভিত্তি বলা হয়। অর্থাৎ গণিতের পারদর্শিতা এবং ভালো ফলাফল এবং দক্ষতা অর্জন করতে হলে এই উৎপাদকে বিশ্লেষণ এই অধ্যায়টা খুব ভালো করে পড়তে হবে এবং এই অধ্যায় যে আয়ত্ত করতে পারবে যারা তারা গণিতে খুব ভালো ফলাফল অর্জন করতে পারবে। সুতরাং এই অধ্যায়টা আমরা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। আর ক্লাস সপ্তম শ্রেণীকে বলা হয় বীজগণিতের, এবং এইখান থেকে এই উৎপাদকে বিশ্লেষণ অধ্যায়টা দিকে ভিত্তি করে এখানে আমাদের এর পরের অধ্যায় আছে হলো লসাগু গসাগু। এই অধ্যায়টা এই উৎপাদকে বিশ্লেষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা। এই অধ্যায় যদি কেউ না করতে পারে তাহলে উৎপাদক করতে পারবে না। এরপরে আসতেছে তোমাদের তারপরের অধ্যায় আছে হলো ভগ্নাংশের যোগ বিয়োগ সরল। তাই সেই ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে এটার লসাগু করতে হবে, হরগুলো লসাগু করতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের এই পরের অধ্যায় এই উৎপাদকে বিশ্লেষণ ছাড়া পারবে না। এইভাবে প্রত্যেকটা অধ্যায় এই বীজগণিতের ওতপ্রোতভাবে এই উৎপাদক বিশ্লেষণের উপরে নির্ভর করতেছে। সুতরাং আমরা এই উৎপাদক বিশ্লেষণ আজকে একটু সহজ পদ্ধতিতে যা আমরা আজকে করার চেষ্টা করব। আমাদের তোমাদের বইয়ের 1 নম্বর অঙ্কটা হচ্ছে, দেখো যে x² + xy প্লাস zx প্লাস yz। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে আমাদের যে গুণের বন্টন বিধি প্রয়োগ করে আমাদের দেখতে হবে যে প্রথম দুটো রাশি থেকে কি যায় আর কি কমন যায়, কমন মানে ভাগ দেওয়া, আর পরের দুটো রাশি থেকে কি কমন যায়। আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো এখানে এই রাশির মধ্যেও এক্স আছে, এই রাশির মধ্যেও এক্স আছে। সুতরাং এই দুইটা রাশিকে এক্স দ্বারা ভাগ করা যায়। সুতরাং আমরা এখানে কমন নিতে পারি এক্স কমন নিলে এখানে এক্স আমরা এক্স মানে কি এক্স ইন্টু এক্স, এখানে x² অর্থ হচ্ছে এক্স ইন্টু এক্স, আর ভাগ দিব হলো এক্স দ্বারা, অর্থাৎ এক্স কাটা গেলে এখানে এক্স থাকে। সুতরাং এখানে এক্স থাকে প্লাস আবার এক্স এখানেও এক্স ওয়াই, আর এখানে আমরা ভাগ দিব হচ্ছে এক্স দ্বারা। সুতরাং এক্স কাটা গেলে থাকে ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে zx এবং yz। এইখানে এই দুটার মধ্যে কি কমন যাচ্ছে, এই দুটার মধ্যেই একই জিনিস কি আছে, এখানেও জেড আছে এখানেও জেড আছে, অর্থাৎ
জেড, জেড কমন গেলে এখানেও ওরকম জেড জেড কাটা যায়, এখান থেকে এক্স প্লাস জেড জেড কাটা যায় এখান থেকে ওয়াই। সুতরাং এখানে এক্স প্লাস ওয়াই, এখানে দুটার মধ্যে থেকে আবার কি করা যায়, এক্স প্লাস ওয়াই কমন নেওয়া যায় দুটার মধ্যে। এখানে এক্স প্লাস ওয়াই কাটা গেলে থাকে হলো এক্স, আর এইখানে এক্স প্লাস ওয়াই তো কমন নেওয়া হয়েছে, আর এইখানে থাকে কি প্লাস জেড, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড হচ্ছে অ্যান্সার। এখানে এই প্রথম অঙ্কটা আমরা করতে পারলাম। দ্বিতীয় অঙ্কটায় আসো আমরা এখানে দেখি, দ্বিতীয় অঙ্কটায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি আসতেছে, দুই নম্বর অঙ্কটা আসছে এই জায়গায়, এ স্কোয়ার প্লাস বিসি প্লাস সিএ প্লাস এবি। অর্থাৎ এখানে আমাদের একটু বিবেচনা করতে হবে যে আমাদের কোনটার সাথে কোনটা মিলে যায়। এখানে এ স্কোয়ারের সাথে আমরা এগুলার এক জায়গা করতে চাই, এখানে এ সি প্লাস এ বি প্লাস বিসি। এখানে এইটাকে এখানে আনলাম, আর হচ্ছে বিসিটাকে এই পাশে নিলাম, আর এটাকে সামনে নিয়ে আসলাম এ বিকে। অর্থাৎ আমরা দেখতে হবে এখানে আমাদের এই দুটার মধ্যে কি কমন যায়, কমন ফ্যাক্টরটা কি আছে। এখানে এখানে এটার মতন আগেরটার মতনই এ কাটা গেলে থাকলো কি এ প্লাস, এখানে এ কাটা গেলে থাকলো হচ্ছে সি প্লাস, এই দুটার মধ্যে কি কমন যায় হচ্ছে বি, এখানে বি কমন গেলে থাকবে হলো এ প্লাস সি, এখানেও এ প্লাস সি আছে, এখানেও এ প্লাস সি আছে। সুতরাং এ প্লাস সি আমাদের কমন নিয়ে এখানে এ প্লাস সি কমন নেওয়ার ফলে এখানে থাকলো হচ্ছে এ, আর এখানে এ প্লাস সি কমন নেওয়ার এখানে থাকলো বি, অর্থাৎ এ প্লাস সি আর এ প্লাস বি, এটা হচ্ছে অ্যান্সার। সুতরাং আমাদের দুইটা অঙ্কের মধ্যে একই রকম, আমরা আগে ওই অঙ্কটা প্রথম অঙ্কটা হচ্ছে সাজানো ছিল, আমরা কমন নিছি, আর এটার মধ্যে আবার একটু সাজিয়ে তোমার নতুন করে যে এখানে এ আছে প্রথমে আর পরের অংশে সি আছে, আমরা এখানে প্রথমে এর অংশ রাখবো পরে সি অংশ রাখবো, যাতে আমাদের কমন নিয়ে একই জিনিস দুই পাশেই একই কমন থাকে, সেভাবে এখানে চলে আসছে। এভাবে দুই নম্বর অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। এভাবে 3 নম্বর অঙ্ক করতে পারবা। এবার 4 নম্বর অঙ্ক আসো। আচ্ছা, 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে আমাদের সূত্র প্রয়োগ করে, আমরা এখানে যে প্রথমে যে ছিল যে সূত্র প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। এখানে সূত্রটা হচ্ছে এরকম, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা এখানে আমাদের প্রয়োগ করতে হবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং এখানে আমাদের এই যে রাশিটা আছে এটাকে আমাদের সূত্রে প্রয়োগ করতে হবে। এ স্কোয়ার মাইনাস সূত্র আগে প্রথমে সূত্র মানে ফেলে নিয়ে যেতে হবে। আচ্ছা, 2কে স্কোয়ার করলে হচ্ছে 4 হয়, আর হচ্ছে তোমার এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার, অর্থাৎ 2xকে স্কোয়ার করলে 2কে স্কোয়ার করলে 4 এবং এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, অর্থাৎ 4x স্কোয়ার, আর এখানে ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটাই হচ্ছে এ, এটা হচ্ছে বি। সূত্র চলে আসতেছে তোমাদের এখানে, আমাদের এই যে সূত্র যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 2xকে আমরা এ ধরবো আর ওয়াইকে বি ধরবো, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু 2x প্লাস ওয়াই, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। সূত্র পড়েছে, এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ প্রথমেই আমাদের দেখতে হবে যে এটা আমরা কোন সূত্র প্রয়োগ করতে পারি, বা তোমাদের বন্টন বিধি অনুসারে গুণের বন্টন বিধি প্রয়োগ করে কমন নিয়ে করতে পারবো, বা আমরা ওই যে মধ্য রাশিকে ভেঙে
বন্টন বিধি প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ করব। এখানে আমাদের দেখতেছি, এখানে আমাদের সূত্র যাইতেছে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ 2x কে স্কোয়ার করলে 4x স্কোয়ার হয়, অর্থাৎ y কে স্কোয়ার করলে y স্কোয়ার হয়। অর্থাৎ এটাকে এ ধরলাম, এটাকে মনে মনে যদি এটাকে এ ধরি, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এই সূত্র প্রয়োগ করে আমরা এটা আমাদের সুন্দরভাবে এটা সমাধান করতে পারি। একইভাবে আমাদের পরের অঙ্কটাও এরকম করতে পারবো। বা 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার অঙ্কটা আসে আমরা করি 6, 7। আচ্ছা, 7 নাম্বার অঙ্কটা একটু আছে, একটা 7 নাম্বার অঙ্কটা 16 x টু দি পাওয়ার 4 আর 81 y টু দি পাওয়ার 4। এখানে কত কে স্কোয়ার করলে 16 হবে? 4 কে স্কোয়ার করলে, আর এক্স স্কোয়ার করলে x টু দি পাওয়ার 4 হবে, মাইনাস এখানে 9 y, 9 কে স্কোয়ার করলে 81, আর y স্কোয়ার করলে y টু দি পাওয়ার 4। সুতরাং এখানে 4 এক্স স্কোয়ার মাইনাস 9 y স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। 4x স্কোয়ার মাইনাস প্লাস 9y স্কোয়ার। এইখানে এইটুকু একটা অ্যান্সার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু খুব শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু খেয়াল করো, এইখানে ওই একই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করলাম, কিন্তু এখানে একটা আছে প্লাস, একটা আছে মাইনাস। একটা মাইনাস এখানে আবার দেখা যায় যে আগের অঙ্কটার মতনই এইখানে তোমার এটাকেও আবার স্কোয়ার করা যায়, এখানেও এটাকেও আবার সূত্র প্রয়োগ করা যায়। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে তাহলে 2x কে স্কোয়ার করলে এটাও একটা সূত্র যায়, 3y কে স্কোয়ার করলেও স্কোয়ার সূত্র যায়। তাহলে এখানে আবার 4x স্কোয়ার, এটা যা আছে তাই, এটা 9y স্কোয়ার। আর এখানে এবার সূত্রটা প্রয়োগ করি, 2x প্লাস 3y, অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আর এটা যা আছে তাই 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। এখানে সে অ্যান্সার হয়েছে। অনেকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে এই অঙ্কটা যদি কখনো আসে পরীক্ষার সময়, অনেকে শিক্ষার্থীরা এই জিনিসটা ভুল করে ফেলে। এখানে আরেকবার যে স্টেপটা ভেঙে আরেকটা সূত্র পড়ে, আরেকবার সূত্র যায়, সেখানে না করে সেখানে অ্যান্সার লিখে দেয়। এখানে অ্যান্সার লিখলে অনেক সময় ছাত্রছাত্রীদের এটা একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা একটু খুব ভালো করে খেয়াল করবা, যাতে এখানে আবার মানে সূত্র প্রয়োগ করে আবার একটা 2 লাইন করে তোমাদের এইটা সম্পূর্ণভাবে করতে পারবা। ধন্যবাদ। এইবার আমাদের পরবর্তী আরেকটা অঙ্ক এই সূত্র ব্যবহার করেই আমরা করব। আরেকটা অঙ্ক আছে যে 8 নম্বরে, a স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এখানে ডিফারেন্সটা কি, অন্য অঙ্কের সাথে এটার ডিফারেন্সটা কি? এইখানে দেখা যাচ্ছে যে একটা রাশি আর এখানে দুইটা রাশি উপরে স্কোয়ার আছে, অর্থাৎ এই দুটো রাশিকেই তোমার বি ধরতে হবে আর এটাকে এ ধরতে হবে। এই জন্য এখানে আমাদের একটু কৌশল অবলম্বন করতে হবে যাতে আমরা এই অঙ্কটা ভুল না যায়। এটা দুইটা রাশি হওয়ার পরে এখানে একটা মাইনাস আসবে, সেখানে একটা রাশি একটা লাইন আমাদের বেশি করতে হবে। এখানে আমাদের সূত্র ফালাই নিতে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এটা এ, এটা হচ্ছে বি। সেক্ষেত্রে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট প্রয়োগ করব, প্লাস এক্স প্লাস ওয়াই, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট প্রয়োগ করব, মাইনাস এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এখানে এটা এ, এটা বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেই সূত্রটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে এ প্লাস, এখানে প্লাস দ্বারা গুণ করলে প্লাস এক্স প্লাস ওয়াই, অর্থাৎ চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে না, প্লাসে প্লাসে প্লাস,
এইখানে একটু মানে এক লাইনে করতে গিয়ে অনেকে এই ভুলটা করতে যায় যে এক লাইনে করার সময় এখানে মাইনাস ব্যবহার করে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই। সরাসরি যারা অনেক সময় এক লাইনে করতে গিয়ে এখানে সরাসরি মাইনাস লেখে এখানে, কিন্তু এখানে যে চিহ্ন পরিবর্তন হয় মাইনাস দ্বারা গুণ করে না। এই জন্য প্রাথমিক পর্যায়ে যেহেতু তোমরা করবা, সুতরাং এখানে আর একটা লাইন স্টেপ একটা লাইন করে বেশি করে এখানে তোমাদের করে এটা করতে হবে। এবার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কয়েকটা পরপর কয়েকটা অঙ্ক করে ফেলছি। এখন আমরা 3 নম্বর আমাদের শিক্ষণফলে 3 নম্বর মধ্যরাশিকে ভেঙে আমাদের বন্টন বিধি প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করব। এটা করার ক্ষেত্রে আমাদের উদাহরণের একটা অঙ্ক আছে এখানে। উদাহরণে যে উদাহরণ 29, এটা ফলো করব আমরা। দেখো, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এই মধ্যরাশিকে ভেঙে উৎপাদক। সেক্ষেত্রে আমাদের এখানে মধ্যরাশিকে মূল ফ্যাক্ট, মধ্যরাশিকে আমাদের ভাঙতে হবে। এমনভাবে ভাঙতে হবে যাতে তোমাদের গুণ করলে এই তৃতীয় রাশি হয় এবং যোগ করলে এই মাঝের রাশি হয়। অর্থাৎ এই দুইটা রাশির গুণফল মনে মনে এই দুইটা রাশি গুণ করে, অর্থাৎ 6x² হবে, করলে এটা হবে। সেক্ষেত্রে আমাদের এখানে যেহেতু ফার্স্ট টাইমে করতেছে, তোমরা এটাই ধরো যেখানে 6 গুণ করলে 6 হবে এবং যোগ করলে 5x হবে, সেই ক্ষেত্রে 5 হবে। তো সেই ক্ষেত্রে কী করা যায়, আমাদের 6কে 3 দুগুণে কত, 3 গুণ 2, অর্থাৎ 3 যোগ 2, 3 দুগুণে 6, আর 3 আর 2 যোগ করলে কত, 5। তো সুতরাং এখানে যোগ করলে হচ্ছে 5 আর হচ্ছে গুণ করলে হলো 6। সুতরাং এখানে আমাদের করতে পারি এরকম, x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6, অর্থাৎ এখানে 3x আর 2x যোগ করলে 5x, আর এই যে 3x আর 2x গুণ করলে হচ্ছে 6x², অর্থাৎ এটা গুণ করলে 6x² হয় 6x। তাহলে 3 দুগুণে কত, 6, আর 3 আর 2 যোগ করলে 5। এইবার ওই বন্টন বিধি প্রয়োগ করো। এখানে x থাকে কি, x প্লাস 3, x কাটা গেল এখানে, আর প্লাস এই দুটা থেকে কি কমন যায়, অর্থাৎ কি দ্বারা ভাগ করা যায় দুইটাকে। একইভাবে এটারও 2, এখানে 2 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 2 দ্বারা ভাগ করা যায়। 2 দেওয়া ভাগ করলে x, আর 6 দ্বারা 2 ভাগ করলে এখানে 3, অর্থাৎ x প্লাস 3। সবসময় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করবা যে দুইটা রাশি এখানে যে মধ্যরাশিকে ভাঙা যে অঙ্কটা যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সেক্ষেত্রে খেয়াল করতে হবে যে এটা x প্লাস 3, এখানে x প্লাস 3, অর্থাৎ একই রাশি হবে দুইটা। যদি না হয় তাহলে মনে করবো যে অঙ্ক আমাদের এখানে কোনো একটা সমস্যা হয়েছে, আমরা অঙ্ক করতে পারতেছি না, ভুল হয়েছে। অর্থাৎ x প্লাস 3, এই দুটো থেকে এটা কমন নিলাম, আর বাদ থাকে কি, এখানে x প্লাস 3 কাটা গেলে থাকলো কি x প্লাস, এখানে x প্লাস 3 দ্বারা ভাগ করে দিলে এটা কাটা গেল, থাকলো 2। এটাই অ্যান্সার। সেমভাবে আমরা একটা অঙ্ক করি যাতে x প্লাস 7x প্লাস 12। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের খেয়াল করতে হবে যে এখানে একই রকম আমাদের এখানে মাঝে আছে কত, 7, আর লাস্টে আছে 12, অর্থাৎ 12। এখানে খেয়াল করতে হবে আরেকটা, এটা একটা নিয়ম আছে এখানে, 12কে মানে 12কে কীভাবে ভাঙানো যায়, 1 গুণ 12। এটা আবার 2 দ্বারা যদি আমি 12কে ভাগ করি, 2 ইন্টু 6, আর 3 দ্বারা যদি আবার 12কে ভাগ, 3 ইন্টু 4, অর্থাৎ সবগুলোই 12, 3 4 12, 6 দুগুণে 6, 6 গুণ 2 অর্থাৎ 12, আর 12 গুণ 1 12,
অর্থাৎ 3 4 12, 6 2 12, 12 8 12। অর্থাৎ এখানে আবার দেখতে হবে আমাদের কোনটা কাজে আসবে। আমাদের এখানে আমাদের 3 আর 4 যোগ করলে হতো 7, আর 3 4 গুণ করলে হলো 12। এই জায়গায় 6 2 গুণে 12 হতে পারতো, কিন্তু 6 আর 2 যোগ করলে 8x হওয়ার কথা, মানে 7x, 8x হওয়ার কথা। তাহলে সেখানে এখানে তো 8 নেই, সুতরাং এটা হবে না। আবার এই 12 1 গুণ 12 গুণ 1 12 হয়, ঠিক আছে, কিন্তু 12 আর 1 কত, 13। 13 যদি এখানে থাকতো তাহলে আমরা এই টার্ম ব্যবহার করতাম। অর্থাৎ এইখানে এটা ভাঙাতে পারলে তুমি, 12 লাস্টের অংশটা ভাঙাতে পারলে তুমি কি হবে সেটা তুমি সহজেই বলতে পারবা। এখানে গুণ আছে কত, তাহলে এক্স স্কোয়ার প্লাস এখানে 3 আর 4, তাহলে আমাদের এখানে বড় অংশটা আগে লিখলে ভালো হয়, 4x প্লাস 3x প্লাস 12। আমি 12 আছে, এক্স স্কোয়ার আছে, শুধু এটাকে ভেঙে লিখছি। এক্ষেত্রেও তাই, এখানে 5x 3x ইন্টু 2x যোগ 2x এবং প্লাস 6, এটা ঠিকই আছে, এটা ঠিকই আছে, কিন্তু মধ্যের রাশিকে ভাঙছে শুধু। এখানে x কমন নিলে থাকে কি x প্লাস 4 অ্যান্ড প্লাস এখানে 3 কমন নিলে x প্লাস 4 সমান x প্লাস 4 অ্যান্ড x প্লাস 3। এখানে এই দুইটার মধ্যে থেকে এটা কমন নিচ্ছি, আর এখানে থাকছে কি x প্লাস 3, x প্লাস 3, এটা কাটা যায়, থাকলে x, আর এখানে কমন নেওয়ার ক্ষেত্রে এটা কাটা যায়, থাকে কি 3, তাহলে x প্লাস 3 আর x প্লাস 4। ইজিলি করতে পারছো এটা। তোমাদের এখানে আমি এটা মানে একটা বানিয়ে করলাম। তোমাদের বইয়ের এই নিয়মে বইয়ের একটা অঙ্ক আছে তোমার 17 নম্বর অঙ্কটা দেখো। নম্বর অঙ্কে x স্কোয়ার 11x প্লাস 13 11x প্লাস 30, এইটা যেটা আমি আগের মতনই এখানে 30 রেখে 1 গুণ 30 সমান 2 গুণ 15, 15 2 দ্বারা গুণ করলে 30 হয়, 3 গুণ 10, 4 5 গুণ 6 ইন্টু 6, অর্থাৎ এই সবগুলাই 30। এখন আমাদের কোনটা প্রয়োগ করতে হবে, এখানে দেখতে হবে 5 গুণ 6 নেব, বা 10 গুণ 3 নেব, না 15 ইন্টু 2 নেব, আর 1 ইন্টু 30 নেব, কোনটা নেব। সেখানে এখানে 11 আছে, অর্থাৎ 5 গুণ 5 এইটা নিব আমরা, অর্থাৎ 5 গুণ 6 অর্থাৎ 30, অর্থাৎ 5 and 6 যোগ করলে 11 হয়। সুতরাং এটা আমাদের জন্য পারফেক্ট। 3 গুণ 30 হবে না, কারণ 10 and 3 যোগ করলে হচ্ছে তোমার 13 হয়, আর 15 and 2 যোগ করলে হচ্ছে 17 হয়। সুতরাং এটা আমাদের কোনোটা পারফেক্ট না, এইটাই আমাদের x স্কোয়ার প্লাস 6x প্লাস 5x প্লাস 13, অর্থাৎ x কমন নিলে থাকে হচ্ছে তোমার এখানে x প্লাস 6, আর এখানে দুটার মধ্যে কি কমন যায়, 5 কমন যায়, 5x প্লাস 5 6 30, অর্থাৎ 6, অর্থাৎ x প্লাস 6 আর x প্লাস 5 আনসার। সুন্দরভাবে তোমরা এটা করতে পারলা। এখন যেটা আরেকটা নিয়ম আছে, এটার মধ্যে যদি সবগুলো হয়তো প্লাস পেলাম, এখানে আমরা সবগুলা প্লাস পেলাম। যদি এরকম হয় যে এখানে একটা অঙ্ক আছে এরকম একই, x স্কোয়ার মাইনাস 13x প্লাস 30, একই রকম এটাও তো যে 30, এটা প্রয়োগ করলাম আমরা এখানে 30 ভাঙানো, এটা কোনটা আমাদের 13 আছে মধ্যে, অর্থাৎ 3 10 কত 30, আর 10 আর 3 যোগ করলে 13 হয়, 10 3 যোগ প্লাস হলো 10, অর্থাৎ 13 হচ্ছে। তো 13 এইটা আমাদের জন্য, এইবার এইটা আমাদের জন্য পারফেক্ট হবে। 30 এখানে ভাঙাইছি, ঠিক আছে, তাহলে 10 ইন্টু 3, কিন্তু এই ক্ষেত্রে খেয়াল করতে হবে এখানে
মাইনাস আছে, এখানে প্লাস আছে, লাস্টে কি আছে প্লাস, কিন্তু এখানে মাঝে মাইনাস আছে, অর্থাৎ এই দুইটা যোগ করে মাইনাস মানে -13 নিতে হবে। অর্থাৎ কত কত যোগ করলে -10x আর -3x যোগ করলে হচ্ছে 13 হয়। তাহলে একই রাশি -10x আর -3x এখানে যোগ করলে হচ্ছে -13। অর্থাৎ আমরা কি বলছিলাম এর আগে, যে মাঝের অংশ যোগ করলে হচ্ছে মাঝেরটা হবে, ওই দুইটা রাশিকে এমনভাবে ভাঙতে হবে যাতে মাঝের অংশ দুইটা রাশিকে যোগ করলে মাঝের অংশ হবে এবং গুণ করলে লাস্টের অংশ হবে। তো সেক্ষেত্রে এই দুইটা রাশি তো আমরা পেয়ে গেছি। এবার x -10, আর এখানে এসে একটু খেয়াল করতে হবে, এখানে 3 এবং 30 মধ্যে কমন ফ্যাক্টর হচ্ছে, কমন যা হচ্ছে 3, অর্থাৎ x, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3 × 30 অর্থাৎ 10, x -10 আর x -3 এই থাকলো। ইজিলি এখানে বোঝার জন্য শুধু এখানে প্লাস ছিল দুইটা, আর এখানে যে মাঝে যোগ করার ফলে এখানে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। দুইটা রাশি যোগ করলে এখানে -10 এবং -3 যোগ করলে হচ্ছে -13x। বইয়ের একটা অঙ্ক আছে একই রকম, তোমরা এটা করতে পারবা 13 নম্বরে। 13 নম্বর অঙ্কটা এটা তোমরা এভাবে করে নিতে পারবা। এবার আসো বইয়ের একটা অঙ্ক, যে 13 নম্বর হোমওয়ার্ক SW হচ্ছে এই জায়গায় 13 নম্বর করবা। এবার আসতেছি আমাদের এই মধ্যরাশি ভাঙার মিডল টার্ম ব্রেক যেটা বলি আমরা ইংলিশে, মধ্যরাশিকে ভাঙা। এটা আমরা পরের একটা অংশে আমরা আসি, এটা হচ্ছে যেমন x² একটা অঙ্ক দিয়ে আমি এখানে x² মাইনাস অথবা প্লাস 3x -10। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এর আগে আমরা দুইটা নিয়মের অঙ্ক করলাম, মিডিল টার্মের ক্ষেত্রে দুইটা নিয়মের অঙ্ক করলাম। লাস্টে সবগুলা প্লাস আছে একটার মধ্যে, আর আরেকটার মধ্যে ছিল শুধু মাইনাস মধ্যেরটা এবং লাস্টে প্লাস, অর্থাৎ লাস্টে প্লাস। কিন্তু এখানে এসে আমার নতুন নিয়ম যে হচ্ছে লাস্টে মাইনাস, অর্থাৎ সর্বশেষে মাইনাস আছে। এরকম যদি থাকে, যে আমরা একটু খেয়াল করব যে লাস্টে মাইনাস থাকলে আমরা এটা খেয়াল করব যে মধ্যের রাশিকে আমাদের এরকম একটা সংখ্যা হবে যে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, অর্থাৎ মানে যে আমরা বীজগণিতীয় যোগের সময় খেয়াল করি যে +5x আর -2x যোগ করলে বীজগণিতীয় যদি যোগ করি সেক্ষেত্রে কি করতে হয় আমাদের, এখানে বীজগণিতীয় যোগ করলে সংখ্যা কিন্তু বিয়োগ করতে হয়। 3x অর্থাৎ বড় সংখ্যা হচ্ছে 5x থেকে 2x গেলে 3x থাকে, এবং বড় যে সংখ্যাটা থাকে বড় অংশ তার প্লাসটা এখানে সামনে লিখতে হয়, অর্থাৎ +3x, অর্থাৎ বড়টা থেকে ছোটোটা বাদ দিলে এখানে যারা থাকে আর বড় অংশের চিহ্নটা বসে যায়। তো সেই ক্ষেত্রে এইখানে কিন্তু যে লাস্টে মাইনাস থাকলে এগুলো খেয়াল করতে হবে যে আমাদের সংখ্যা বিয়োগ করতে হবে, অর্থাৎ বীজগণিত যোগ করবো ঠিকই, মনে মনে সংখ্যা বিয়োগ করে কিন্তু এখানে আমাদের বের করতে হবে। তাই ওখানে আমাদের 10 ভাঙালে কি হয়, 5 দুগুণে এখানে 1 × 10 আর 2 × 5, এটাই এই দুইটা রাশি পাওয়া যায়। তো দুইটা রাশি পাইলে এখানে আমাদের কোনটা পারফেক্ট, এই 5 × 5 × 2, 5 × 2 মানে 5 থেকে 2 বাদ দিলে 3 থাকে, অর্থাৎ এখানে লেখার ক্ষেত্রে একটু কৌশল অবলম্বন করবো, এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে। শিক্ষার্থী বন্ধু, এখানে প্লাস থাকতে পারে, এখানে মাইনাসও থাকতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের সবসময় খেয়াল করব, আমরা এখানে যে চিহ্নটা থাকবে এখানে আমরা বড় চিহ্ন লিখব, সেই চিহ্নটা লিখব, এবং এখানে 5 এবং 2 হবে, তো 5 দিলে বড় সংখ্যাটা আগে লিখব, আর একটা প্লাস হবে একটা মাইনাস হবে, একটা প্লাস লিখবো একটা মাইনাস হবে, অর্থাৎ এখানে এখানে 2x, এখানে যোগ করলে কি আসতেছে, এটা বীজগণিত যোগ করলে এটা 3x আসতেছে, এবং এটা যা আছে তাই, এটা যা আছে তাই, বীজগণিত যোগ করলে হচ্ছে 3x। আর মনে মনে আমাদের যেটা বীজগণিত যোগ করার সময় আমাদের খেয়াল করতে হবে যে তাহলে আমাদের
বিপরীত চিহ্ন বিশিষ্ট, মানে একটা যোগ একটা প্লাস থাকলে আমাদের বিয়োগ করে দেব, এবং বড় যে চিহ্ন, বড় যে সংখ্যা থাকবে তার চিহ্ন আমরা বসাবো। তাহলে অর্থাৎ এক্স প্লাস 5 থাকলো, এখানে -2 কমন যায় দুটোর মধ্যে থেকে, -2 কমন গেলে এখানে কি থাকে এক্স। এইখানেও আর শিক্ষার্থী বন্ধুরা এখানে অনেকের ভুল হয়ে যায়, সুতরাং এখানে দেখতে পাবে মাইনাস প্লাস প্লাস আর 2 দিয়ে 10 ভাগ দিলে 5, অর্থাৎ 5, অর্থাৎ এক্স প্লাস 5 আর এক্স -2 অঙ্ক হয়ে গেল। এখানে পরবর্তী একটা অঙ্ক দেখি আমরা, এখানে যেটা দেখলাম যে অর্থাৎ এখানে প্লাস আর এখানে মাইনাস, এরকম অঙ্ক হলে যে নিয়মে করলাম। এখন দেখুন যে এখন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থী বন্ধুরা যে তোমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে এরকম যে x² - 2x -15। তো এই ক্ষেত্রে 15কে ভাঙালে কি আসছে 1 গুণ 15, 3 গুণ 5, 3 × 5 আচ্ছা 15। এখানে তাহলে আমাদের কোনটা পারফেক্ট হবে এটার জন্য? এটা, কারণ হচ্ছে এখানে লাস্টে মাইনাস আছে। আমরা যে বলছি যে লাস্টে মাইনাস থাকলে আমাদের যে অঙ্কটা আছে, যেখানে আমরা বলতেছি যে এখানে দুইটার বিয়োগ, মনে দুইটার বিয়োগ করলে এটা হবে, অর্থাৎ 5 থেকে 3 গেলে 2 থাকে। সেক্ষেত্রে কি কল্পনা করা লাগবে? আমি যে বলছিলাম এর আগে যে বড় সংখ্যাটা আগে লিখবো, আর এখানে মাইনাস থাকলে আগে মাইনাস লিখবো এবং বড় সংখ্যাটা লিখবো, অর্থাৎ 5x প্লাস 3x, একটা প্লাস একটা মাইনাস, -15 সমান x কমন হলে x -5 আর প্লাস 3x -5, অর্থাৎ x -5 আর x প্লাস 3। তাহলে এখানে দুইটা নিয়মের অঙ্ক, এখানে আমরা একই নিয়মের এখানে দুই সিস্টেমের অঙ্কটা শিখলাম। এখানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, এখানে মাইনাস থাকতে পারে প্লাসও থাকতে পারে। সুতরাং এখানে যদি মাইনাস থাকে আমরা বড় সংখ্যাটাকে আগে লিখব, এখানে প্লাস থাকলে বড় সংখ্যাটা আগে প্লাস লিখব, পরে মাইনাস লিখব। এইখানে মাইনাস আছে, এখানে মাইনাস দিলে আগে বড় সংখ্যাটা লিখব, পরে ছোট সংখ্যাটা লিখব, এবং একটা মাইনাস হবে একটা প্লাস হবে। এই হচ্ছে তোমাদের দুইটা নিয়ম। তোমার বইয়ের হোমওয়ার্ক তোমরা করতে পারবা, বইয়ের যে এই নিয়মের তোমরা করতে পারবা হচ্ছে 13 নম্বর বললাম তো এর আগের নিয়মে, অর্থাৎ 13 তোমরা করতে পারবা, 15 নম্বর তোমরা করতে পারবা, 12 নম্বর তোমরা করতে পারবা, 17 নম্বর তো পড়াই দিছি 17। এই নাম্বারগুলো অঙ্ক তোমরা করতে পারবা সুন্দরভাবে ইজিলি, এবং আগের যে অঙ্কগুলো করাইছি এগুলো করতে পারবা। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই পাঠের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের যে কয়টি অঙ্ক এখানে আমাদের করার চেষ্টা করলাম, আমাদের যে শিকনফল ছিল, সূত্র প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ করছি আমরা প্রথম দিক দিয়ে, তারপর গুণের বন্টন বিধি প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ করতে পারছি, এবং মধ্যরাশিকে ভেঙে উৎপাদকে বন্টন বিধি প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ করতে পারছি। এবং সুন্দরভাবে এটা আমাদের বাড়িতে আমি হোমওয়ার্কে যে অঙ্কগুলো দিছি সেই অঙ্কগুলো, এবং এখানে কাজ আছে, বইয়ের যে কাজ আছে, এখানে যে কয়টা কাজ আছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 80, পৃষ্ঠা নাম্বার 80-তে তোমাদের কাজ আছে 1 2 3 4 5। এই কাজগুলো তোমরা করতে পারবা সুন্দরভাবে এবং সুন্দর। আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।